হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আজকের টপিকটা একটু ডিফারেন্ট। এটা আমার কিছুক্ষণ আগেই জাস্ট আমার চ্যানেল হলো যে এরকম একটা টপিকের উপরে রিডিং করি। আমরা অনেক সময় এটা ঘটে থাকে ন্যাচারালি, সেই রকমই একটা টপিক। ভুলবশত কাউকে ভাবি যে হ্যাঁ, সেই মানুষটি আমাকে ভালোবাসে, কিন্তু আজকের আমার যেটা টপিক, যেটা রিডিংয়ের যেটা বিষয়বস্তু, সেটা হচ্ছে তুমি যার কথাই মাথায় নিয়ে দেখছো বন্ধুরা, যে মানুষটাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, সে কি তোমাকে সত্যিই ভালোবাসে? হ্যাঁ, নাকি এটা শুধুই তোমার একটা ইলিউশন? তো সেইটা আমি আজকে পিক করার চেষ্টা করব। তোমরা যে যে মানুষটির প্রতি তোমার মনে হয় যে তিনি তোমাকে, বা তুমি কনফিউশনে আছো, এরকমটাও যে তুমি হয়তো কনফিউজড, তুমি বুঝতেই পারছো না যে হ্যাঁ, মানুষটি কি সত্যি আমাকে ভালোবাসে নাকি জাস্ট এমনি এমনি এটা তোমার একটা ইলিউশন। তো এই জায়গাটা আমি আজকে দেখার চেষ্টা করব যে তোমার যিনি মনের মধ্যে রয়েছেন, তোমার হয়তো মনে হচ্ছে যে তিনি তোমাকে ভালোবাসেন, কিন্তু তিনি কি সত্যিই ভালোবাসেন, নাকি তোমার মনে হচ্ছে যে তিনি তোমাকে ভালোবাসেন না, এখানে কোনো ভালোবাসা নেই, কিন্তু এটা তোমার কোনো ইলিউশন যে তোমার মনে হচ্ছে ভালোবাসা আছে। তো এই জায়গাটাকে আমি আজকের পিক করার চেষ্টা করব যে ইনি কি সত্যিই তোমাকে ভালোবাসেন নাকি সবটাই তোমার ইলিউশন। হ্যাঁ, চলো স্টার্ট করা যাক রিডিংটা। বললে তুমি যে কথা, সে কথাই শেষ কথা কি? মন কি ভিন্ন কথা বলেনি? আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি? আজ মুখেতে বললে তুমি যে কথা। চলো চলো বন্ধুরা, দেখে নেব। বা এই গানটা যখন আমার চ্যানেল হলো, হয়তো এরকমটাও হতে পারে, কেউ হয়তো তোমাকে বলে দিয়েছে যে তিনি তোমাকে ভালোবাসেন না, কিন্তু তুমি হয়তো সেটা বিশ্বাসই করতে পারছো না। তো তোমার এখনও সংশয় রয়েছে যে তিনি যেটা বললেন সেটা কি সত্যিই বললেন, সত্যি কি তিনি ভালোবাসেন না? বাট ট্যারো কার্ড এ তো কখনো ভুল বলে না, মিথ্যা বলে না, কেন কি এ এনার্জিটাকে তুলে আনে। আমরা মুখে অনেক সময় অনেক কিছুই বলে থাকি, কিন্তু কার্ড সে সবসময় ট্রু যে ফিলিংস বা এনার্জি ওটাই পিক করে। তো সেটাই দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ যিনি তার মনের মধ্যে আছে, সে কি সত্যিই তাকে ভালোবাসে নাকি এটা সবটাই তার ইলিউশন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখাও দেখাও, থ্যাংক ইউ, দেখাও। এতগুলো কি করে নিই? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনে যে মানুষটি রয়েছেন, তিনি কি সত্যিই আমার ভিউয়ার্সকে ভালোবাসেন? আমার ভিউয়ার্সের মনে যে মানুষটি রয়েছেন, তিনি কি সত্যিই ভালোবাসেন? সত্যিই কি ভালোবাসেন? থ্যাংক ইউ। দেখো, এখানে অদ্ভুতভাবে আমার, দেখো, প্রথম যে কার্ড, সেকেন্ড যে কার্ড, কুইন অফ কাপস, কিং অফ কাপস। তো আমি তো রিডিংটা শুরুই করতে পারলাম না, শুরু করতেই পারলাম না, কি আনসার তো এখানেই এসে গেল। তো বাকি আর কি রিড করব বলো বন্ধুরা? ইয়েস, তুমি যাকে তোমার যাকে মনে হচ্ছে যে হ্যাঁ, এই মানুষটা আমাকে ভালোবাসে, হয়তো
তার ব্যবহার, তার এক্সপ্রেশনে তুমি বুঝতে পারো না, তুমি বুঝতেই পারো না, তোমার মনে হয় যে না, মানুষটা হয়তো আমাকে ভালোবাসে না, বা জাস্ট আমাকে একটা পরিচিত মানুষ বলে মনে করে। কিন্তু কখনো কখনো কিন্তু তোমার অন্তর মন তোমাকে বলে দেয় যে না, এখানে কোথাও তো ভুল আছে, এখানে এই মানুষটির মনে কোথাও আমার জন্য একটা ফিলিংস আছে। এবং দেখো, প্রথমেই ইউনিভার্স দেখিয়ে দিয়েছেন যে ইয়েস, এখানে তোমরা কোথাও কিন্তু একটা ডিভাইন কাউন্টার পার্ট, তোমরা দুজন একে অপরের, সেটা এ জন্মের যদি নাও হয়ে থাকে তাহলে পাস্ট লাইফ, আগের জন্মে হলেও কেন কেন তুমি এতটা টান অনুভব করছো, কেন ওই মানুষটার জন্য আজকে তুমি রিডিংটা দেখতে এসেছো? তো এটার তো একটা কারণ আছে, এমনি তো কেউ কারোর জন্য রিডিং দেখে না। তো এই যে টান, এই যে তুমিও এই মানুষটির প্রতি টান অনুভব করো, কেন কি কুইন অফ কাপস প্রচণ্ড কেয়ারিং এবং নার্চারিং একজন মানুষ, একটা এনার্জি। তোমরা সবাই জানো, এতদিন যারা রিডিং দেখছো তোমরা সবাই জানো যে কুইন অফ কাপস কতটা মাদারলি, কতটা কেয়ারিং এবং নার্চারিং একজন এনার্জি। তো এই এনার্জিটা তুমি বন্ধুরা, এবং এই এনার্জিটা তিনি, হ্যাঁ। তো ডেফিনেটলি তুমিও তাকে খুবই ভালোবাসো, তুমিও তার প্রতি এতটাই টান, এতটাই ভালোবাসা অনুভব করছো, এবং কোথাও তোমার অন্তর্মন বলে যে না 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 না, এটা মিথ্যা। তিনি হয়তো বলেছেন বা তিনি হয়তো এক্সপ্রেস করেন না, কিন্তু তবুও তোমার মনের বিশ্বাস যে তিনি তোমাকে ভালোবাসেন। এবং কার্ড বলছে ইয়েস, এই যে তোমার মনের বিশ্বাস, এটা কিন্তু মিথ্যা নয়, এটা মিথ্যা নয়। ইয়েস, তিনি তোমাকে ভালোবাসেন, কিন্তু এখানে এটা হতে পারে, দেখো এখানে টেম্পারেন্সের কার্ড, হয়তো তিনি নিজের জীবনে এমন কোনো টেম্পারেন্সের কার্ড অ্যাকচুয়ালি কি বোঝায় জানো বন্ধুরা, আমরা যখন খুব যন্ত্রণা, কষ্ট, সমস্যা, স্ট্রাগল এইসবের মধ্যে দিয়ে যাই, তারপর যখন সবটা মিটে যায় আমরা একটু জিরিয়ে নিই, বা আমরা আবার কিছুটা স্ট্রাগল করলাম, তারপরে কিছুটা জিরিয়ে নিই যে আবার স্ট্রাগলের জন্য রেডি হব, তার আগে কিছুটা জিরিয়ে নিই। তো টেম্পারেন্স মানে হচ্ছে কিছুটা জিরিয়ে নাও, কিছুটা থেমে নাও, কিছুটা থামো। তো তোমার মানুষটি জীবনে এটা এটুকু বলতে পারি যে তার জীবনে কিন্তু অনেক ওঠাপড়া রয়েছে, হ্যাঁ। তিনি যে তোমাকে এক্সপ্রেশনটা দেখান না, প্রথমত তো একটা কারণ হতে পারে যে এই মানুষটি কিং অফ কাপস, এই জন্যেই হয়তো কিং অফ কাপসের এনার্জি এসছে। ইনি খুবই ম্যাচিওর একজন পার্সন, এবং কিং অফ কাপসের মিনিং, এনার্জিটার এরকমটাই যে ইনি তোমার ভালো মন্দ, তোমার যেটা পছন্দ হয়তো সেটা উনি করেন, বা তোমাকে কর্ম দিয়ে হয়তো মাঝে মাঝে বুঝিয়ে দেন যে হ্যাঁ, আমারও তোমার প্রতি ভালোবাসা রয়েছে, আমিও তোমার দিকে খেয়াল রাখি, কিন্তু ইনি এক্সপ্রেস করতে পারেন না। এক্সপ্রেসের প্রবলেম, শাই, মানে হয়তো উনি লজ্জা পান, বা ওনার হয়তো যেহেতু এটা কিং, তো কিংয়ের প্রচুর রেসপন্সিবিলিটি, একটা রাজার কতটা রেসপন্সিবিলিটি থাকে, শুধু তো রাজার রানী নয়, তুমি যদি তার মনের রানী হয়ে থাকো তাহলে শুধুই তুমি নাও, একজন রাজার রাজ্যপাঠ থাকে। তো সেই রাজ্যপাঠে কি থাকে, প্রজারা থাকে, অনেক মানুষ থাকে যার প্রতি তার কিন্তু রেসপন্সিবিলিটি থাকে। তো এই হচ্ছে, তিনি হচ্ছে সেই কিং অফ কাপস। তো ইনি ভালো তো তোমাকে বাসেন, কিন্তু এনার কোনো আদার্স কোনো রেসপন্সিবিলিটি থাকতে পারে, যেটার জন্য তিনি কিন্তু সব সময় ওই স্বীকার করতে পারেন না যে, বা তোমাকে সব সময় অতটাও সময় দেওয়া, অতটাও গুরুত্ব দেওয়া উনি দিতে পারেন না, কেন কি ওনার অনেক 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 মাথায় হয়তো দায়িত্ব, সেটাকে ওনাকে পালন করতেই হবে। একজন রাজাকে তার প্রজাদেরকে দেখতেই হবে, যারা এনার দিকে মুখ তুলে তাকিয়ে রয়েছে, হয়তো এনার মুখের দিকে তাকিয়ে বহু মানুষ আছে। ইনি এমন কোনো ব্যক্তি যার মুখের দিকে তাকিয়ে একটি মানুষ, দুটি মানুষ, কি একাধিক মানুষ এমন আছে যারা এনার মুখের দিকে তাকিয়ে আছে, এবং ইনি তাদেরকে প্রোভাইড করেন, এবং তোমার কাছে আসতে গেলে তাদের প্রতি কিছুটা হয়তো ঘাটতি বা খামতি থেকে যাবে। তো সেইখানটা বিচার করেও কিন্তু ইনি নিজের ইমোশনকে দাবিয়ে রাখেন, রেজিস্ট করেন, এবং হতে পারে কারোর ক্ষেত্রে তিনি খুবই লাজুক, তিনি বলতেই পারেন না।
কারো কারো ক্ষেত্রে যেটা বললাম এক্সপ্রেশনের প্রবলেম, এক্সপ্রেস করতে পারে না, এমন অনেক মানুষ আছে যে সত্যিটাকে এক্সপ্রেস করতে পারে না, তো সেই প্রবলেম থাকতে পারে এনার জীবনে। বর্তমানে দেখো এখানেও নাইট অফ সোর্সের এনার্জি, ঝড়ের গতিতে ওনার জীবন পরিবর্তন হচ্ছে, একটার পর একটা সমস্যার মুখ ওনাকে দেখতে হচ্ছে, অন্যের রেসপন্সিবিলিটি এনাকে বইতে হয়। 7 অফ সোর্স, এনার ঘাড়ে বন্দুক রেখে বহু মানুষ চলেন, এই মানুষটার উপরে বন্দুক রেখে নিজের কাজ হাসিল করে নেওয়া। দেখো 7 অফ সোর্সের এনার্জি, তো এনাকে কিন্তু কিছু মানুষ, একটি মানুষ বা একাধিক মানুষ হতে পারে যে এনাকে মনে করেন যে এই মানুষটিকে দিয়ে নিজেদের কার্যগুলো সিদ্ধি করে নিই, এবং এনার উপরে এমন একটা, চোখের ওপর এমন একটা প্রলেপ পরিয়ে রেখেছে তারা যে ওই মানুষটা কিছুতেই, তোমার মানুষটি কিছুতেই এই মানুষগুলোকে চিনতে পারে না। হয়তো তুমিও বোঝানোর চেষ্টা করেছো, বা ইনি মাঝে মাঝে বুঝেও যান, কিন্তু বুঝে গিয়েও তারা আবার এমনভাবে অ্যাক্টিং, এমনভাবে তার চোখের ওপরে প্রলেপটা পরিয়ে দেয় যে তোমার মানুষটি বুঝতে পারে না। তো তোমার মানুষটি ব্যালেন্স করার চেষ্টা করে, উনি খুব ব্যালেন্সিং মানুষ, উনি ব্যালেন্স করে চলতে পছন্দ করেন, এবং উনি কিন্তু ন্যায়পরায়ণ, উনি কিন্তু ন্যায় করতে পছন্দ করেন। কিন্তু তাহলে তুমি বলবে তাহলে আমার সাথেই কেন? দেখো আমরা সব থেকে বেশি অধিকার বোধ কার প্রতি দেখাই, বা দেখবে একটা উদাহরণস্বরূপ বলছি, তোমার যখন কোনো শরীর খারাপ হয়, কোনো অসুস্থ হয়ে যাও, তো যদি কোনো অচেনা মানুষ তোমার সেবা শুশ্রূষা পরিচর্যা করে, তুমি কি করবে? একটা হেজিটেট বোধ করবে যে সেই মানুষটা আমার জন্য কতটা বদার, মানুষটা আমার জন্য এত কেন করছে, তোমার একটা খারাপ লাগা তৈরি হবে, রাইট? যে যাকে তুমি চেনো না, যার সাথে তোমার সেরকম কোনো সম্পর্ক নেই, তিনি যদি তোমার জন্য কিছুও করেন, এতটুকু করলেও তোমার মনে হবে ইস বাবা মানুষটা আমার জন্য করছে, খারাপ লাগছে আমার। কিন্তু তোমার যদি খুব আপন কোনো মানুষ, যিনি তোমার খুবই আপন, সে যদি সারা রাতও তোমার জন্য জাগে, তাহলে কিন্তু তোমার মনে হবে না, কেন কি তোমার মনের মধ্যে তার প্রতি সেই অধিকার বোধটা আছে যে এ তো আমার জন্য জাগবেই, এ তো আমারই মানুষ। তো কখনো কখনো এরকমটা হয় যে যাদেরকে আমরা সব থেকে আপন মনে করি, তাদের জন্য আমরা কিন্তু খুব একটা আলাদা করে বেশি ভাবি না, তাদেরকে এটাই ভাবি যে হ্যাঁ সে তো আমারই থাকবে, বা আমার জন্য করছে, এটাই ন্যাচারাল। তো উনি, আমার যেটা মনে হচ্ছে, ওনার মনের মধ্যে তুমি খুব স্টেবলভাবে রয়েছো, মনের মধ্যে স্টেবলভাবে রয়েছো, কিন্তু উনি আলাদাভাবে কোনো এফোর্ট দেন না, কেন কি উনি জানেন যে তুমি ওনারই, উনি জানেন তুমি আলাদাভাবে এফোর্ট না দিলেও উনি তোমারই থাকবেন, তুমি ওনারই থাকবে। তো এই জায়গাটা থেকে কিন্তু উত্তরটা ইয়েস, যে হ্যাঁ এই মানুষটা তোমাদেরকে ভালোবাসেন, তোমাদেরকে পছন্দ করেন, শুধু বলবো না এখানে ভালোবাসা, কেন কুইন অফ কাপস এবং কিং অফ কাপস, এখানে শুধু মানে শুধুই যে পছন্দ সেটা নয়, এনার মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা আছে, এবং ইনি কিন্তু লয়াল তোমার প্রতি, বর্তমানে লয়াল, অতীতে কি ছিল বলতে পারবো না, বর্তমানে ইনি কিন্তু লয়াল। ওকে, বাট হ্যাঁ এনার প্রতি অনেকে কিন্তু লয়াল নয়, এনার প্রতি অনেকেই লয়াল নয়, এনাকে অনেক দিক থেকে কিন্তু অনেক মানুষ চিট করার চেষ্টা করছে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, ইমোশনালি ব্ল্যাকমেল করে, ইমোশনালি ব্ল্যাকমেল করা, আমি তো তোমার জন্য এত করেছি, তুমি কি আমার জন্য এটুকু করবে না, বা আমি এখানে হয়তো পরিবারের কোনো, তার পিতামাতা, তার দাদা দিদি, তার ভাই বোন, তার সম্পর্কের কেউ হতে পারে পরিবারের, তারা কিন্তু ম্যানুপুলেট করে, আমি এই করেছি, তোকেও এটা করতে হবে, আমার এটা স্বপ্ন, তোকে এই স্বপ্নটা পূরণ করতে হবে। এটা বাবা মার ক্ষেত্রেও, বাবা মারাও কিন্তু করেন, আমি তোর জন্য এত করলাম, তুই আমার জন্য এটুকু করবি না, বা এটা আমি চাইছি, এটা আমার মত, তুই আমার কথা শুনবি না, মানে এটা হচ্ছে ইমোশনালি ব্ল্যাকমেল। তো এইটা কিন্তু এনার সাথে হয়, এবং হয় বলে ইনি কখনো কখনো তো তোমার জন্য অ্যাকশান নেওয়ার কথা ভাবেন, কিন্তু কেন কি কখনো কখনো ওনার মনে হয় খুব ইম্পালসিভলি উনি দৌড়ে আসার চেষ্টা করেন যে না এই মানুষটির দিকে আজকে তো আমি অ্যাকশান নেবই, কিন্তু ঠিক যে মুহূর্তে উনি এরকমটা ভাবেন না, সেই মুহূর্তে এই ম্যানুপুলেটিং মানুষগুলো এনার সামনে এসে যায়। ইনি একাধিকবার ভেবেছেন যে ইনি তোমার কাছে স্বীকার করবেন যে ইনি তোমাকে ভালোবাসেন,
তোমার সাথে এনার একটা সম্পর্ক রয়েছে, ইনি একটা টান অনুভব করছেন, ইনি বলতে চান, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই মানুষগুলোর এন্ট্রি হয়ে যায়, যে মানুষগুলো ওনাকে ম্যানিপুলেট করছে, এবং সেই মানুষগুলো হয়তো চায় না যে তুমি এনার লাইফে এন্ট্রি নাও। কেন কি ওরা জানে যে তুমি তার কতটা ভালো চাও, তুমি তার মঙ্গল চাও, এবং তুমি কখনো তাকে ক্ষতিগ্রস্ত হতে দেবে না। এবং যেটা ওরা করছে, তুমি যদি তার জীবনে খুব স্টেবলভাবে এসে যাও, তাহলে তুমি সেটাকে প্রোটেক্ট করবে, তুমি তাকে প্রোটেক্ট করবে, এবং ওদের স্বার্থ সিদ্ধি বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু ওরা পুরো দমে চেষ্টা করে তোমার মানুষটিকে বিভ্রান্ত করে দিতে, ইমোশনালি ব্ল্যাকমেল করতে, এমন কিছু বলতে যাতে তিনি তোমার দিকে অ্যাকশান না নেন। ওকে, চলো, এই মানুষটি কি সত্যিই ভালোবাসে আমার ভিউয়ার্সকে? এই মানুষটি কি সত্যিই ভালোবাসে আমার ভিউয়ার্সকে? সত্যিই কি ভালোবাসে? স্টার দেখো, তোমাদের মধ্যে ডেফিনেটলি দূরত্ব আছে, হতে পারে ভৌগোলিক দূরত্ব, আদারওয়াইজ মানসিক দূরত্ব। হ্যাঁ, এবং দূরত্ব আছে বলেই এই কোশ্চেনটা তোমার মধ্যে হয়েছে, এটাও স্বাভাবিক। দূরত্ব আছে বলেই আজকে তুমি ভাবছো যে মানুষটা কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি এটা আমার মনের ইলিউশন। দেখো, এই মানুষটা মনে করে তুমি একটা স্টারের মতন, উনি তোমাকে ছুঁতে চান, কিন্তু তুমি এতটাই দূরে। উনি এটাই ভাবেন যে উনি না কোথাও তোমাকে একটু উঁচু জায়গাতেই রেখেছেন বন্ধুরা, এটা বাস্তব। উনি কোথাও তোমাকে কিন্তু ওনার থেকে একটু উঁচু জায়গাতেই রেখেছেন, উঁচু স্থানেই রেখেছেন। উনি তোমাকে কিন্তু মনে মনে রেসপেক্ট করেন। উনি ভাবেন তুমি আকাশের চাঁদ, তুমি স্টারের মতন, তোমাকে ছোঁয়া যায় না। তুমি জোনাকি নও, যে জোনাকি পোকাকে কিন্তু ওই বাবুই পাখি যখন বাসা করে, জানো তো বন্ধুরা, এটা তোমরা জেনেই থাকবে, বাবুই পাখি বাসা তৈরি করে এবং সেই বাসাতে গোবর লেপে সেই গোবরের মধ্যে জোনাকি পোকাকে আটকে দেয়, যাতে জোনাকি পোকার আলোতে তার ঘরটা আলোকিত হয়। হ্যাঁ, তো ইনি তোমাকে কিন্তু সেই জোনাকি পোকার মতন যে তার আঙিনাতে তুমি এমনি ঘোরাফেরা করবে, তেমনটা উনি ভাবেন না। উনি ভাবেন স্টারও আলো দেয়, জোনাকিও আলো দেয়, কিন্তু জোনাকি অ্যাভেলেবেল। জোনাকিকে আমরা আমাদের আঙিনাতে খুঁজে পাই, আমাদের বাড়ির বারান্দায়, বাড়ির আশেপাশে। আগের দিনে বেশি দেখা যেত, এখন খুবই কম দেখা। আমিও ছোটোবেলায় প্রচুর দেখেছি, বাট এখন আর দেখি না। হয়তো দেশের দিকে থাকে, গ্রামের দিকে দেখা যায়। তো তখন কিন্তু ভীষণ অ্যাভেলেবেল ছিল, যখন আমি ছোট ছিলাম, আমি খুব দেখতাম জোনাকি পোকা। তো এই জিনিসটা উনি মনে করেন তুমি কিন্তু জোনাকি পোকার মতন নও, যে তুমি তার আঙিনাতে আলো দেবে, এমনি এমনি ঘুরে ফিরে আলো দেবে। তোমাকে আনা তার জীবনে এতটাও সহজ নয়। তুমি হচ্ছে ওনার উইশ, যেটা ওনার মনের মধ্যে আছে, যেটা ওনার মনের মধ্যে দিনের পর দিন বেড়ে উঠছে, তিনিই পালছেন সেই স্বপ্নটাকে, যে ওকে পাওয়াটা আমার কাছে একটা উইশ। কিন্তু ও ওই আকাশের তারার মতোই, ওখান থেকেই জল জল করে, দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু তাকে আমি আমার বাড়ির আঙিনাতে কোনো দিনই আনতে পারবো না। মানে তোমাদের মধ্যে এমন কিছু বাধা রয়েছে যে তিনি তোমাকে ভালো তো বাসেন, তিনি তোমাকে পছন্দ তো করেন, তুমি তার উইশও ফুলফিলমেন্ট, কিন্তু এমন কিছু বাধা আছে যে হয়তো হতে পারে কাস্ট ডিফারেন্স, হতে পারে ওই রিলিজিয়াস যে ডিফারেন্স, বা তিনি হতে পারে তিনি অলরেডি ম্যারিড, যে কারণে তোমাকে আনতে পারবে না, বা হতে পারে তার পরিবার মানছে না এই বিবাহটাকে, বা হতে পারে তোমাদের অর্থনৈতিক যে স্ট্যাটাস তার ডিফারেন্স থাকতে পারে, তোমাদের মানসিকতার ডিফারেন্স থাকতে পারে। তো কিছু তো এমন আছে যেটা ওনাকে মনে করিয়ে দেয় যে উনি মনে করেন যে তুমি ওনার থেকেও কিছুটা উপরে আছো। তুমি ইজিলি অ্যাভেলেবল নও, ইজিলি তোমাকে উনি ওনার পরিবারে বা ওনার গৃহে বা ওনার আঙিনাতে নিয়ে আসতে পারেন না। হ্যাঁ, তো এটা ওনার স্বপ্ন, তুমি অ্যাকচুয়ালি ওনার স্বপ্ন। ইয়েস, উনি কিন্তু তোমার কাছে স্বীকার করছেন না, বা এই মুহূর্তে করারও কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, উনি কিন্তু করতে চাইছেন না, আমি দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, উনি তোমাকে ভালোবাসেন, এটা তোমার ইলিউশন নয়। তোমার যদি কখনো মনে হচ্ছে যে কই এই মানুষটি আমাকে ভালোবাসে, এই মানুষটি আমাকে পছন্দ করে, তো ইয়েস, তোমার সেই চিন্তা ভাবনা কিন্তু ভুল নয়। সত্যিই মানুষটা তোমাকে ভালোবাসেন, মানুষটা কিন্তু শুধুই তোমাকে পরিচিত বা বন্ধু মনে করে না। হ্যাঁ,
মোর দ্যান ফ্রেন্ড, উনি কিন্তু বন্ধুত্বের থেকেও বেশি তোমাকে কিছু মনে করেন। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দেখাও দেখাও আমার ভিউয়ার্সের যিনি মনের মানুষ, তিনি সত্যিই তো ভালোবাসেন, তাহলে কেন উনি এটা স্বীকার করছেন না? আচ্ছা, কারোর ক্ষেত্রে কিন্তু উনি কর্মজীবনে ভীষণ ব্যস্ত, কারো জীবনে উনি এখন কিন্তু নিজেকে দাঁড় করানোর পথে, মানে নিজেকে প্রতিষ্ঠার দিকে উনি মন দিয়েছেন, নিজেকে দাঁড় করানো, প্রতিষ্ঠা করা। হয়তো এনার কোনো গোলস রয়েছে যে আমাকে ওখানে পৌঁছাতে হবে, কর্মজীবনে আমাকে ওই জায়গাটায় এস্টাবলিশড হতে হবে, ওইখানটাতে আমাকে পৌঁছতে হবে। তো সেই জায়গাটাতে উনি এখন ওই দিকে ফোকাসড, সেই জন্য উনি ভালোবাসলেও উনি এখনই তোমাকে কমিটমেন্ট দিতে পারছেন না, উনি নিজের দিকে ফোকাসড। আর একটা যেটা কারোর ক্ষেত্রে আমার এটা মনে হচ্ছে যে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট বা কিছু একটা কম্প্রোমাইজের ব্যাপার আছে। ওনার মনে হয় যে এখানে এই সম্পর্কটা তৈরি করতে গেলে প্রচুর কম্প্রোমাইজ করতে হবে। তো ওনার মনে এটা ওনার কখনো মনে হয় যে এখানে অনেক কিছু মেনে নেওয়ার ব্যাপার আছে, বা একটু তুমিও যদি কম্প্রোমাইজ করো, তুমিও যদি কিছু মেনে নাও, নিজের সিদ্ধান্ত থেকে যদি তুমিও একটু ফ্লেক্সিবল হও, উনি যেটা বলছেন বা তুমি যেটা বলছো দুজনের কথাই থাকবে এমন কিছু একটা জায়গায় আসা, যেখানে তোমার কথাও থাকলো, ওনার কথাও থাকলো, কিছু মেনে নেওয়া, কিছু মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, যেটা উনি ভাবেন যে ও যদি একটু এই বিষয়গুলো মেনে নিত তাহলে হয়তো আমরা এক হতে পারতাম। এটা ওনার মনের মধ্যে কোথাও আছে। এখানে কিছু কম্প্রোমাইজ, এবং ইনফ্যাক্ট আজকে না কালকেও কম্প্রোমাইজের একটা ব্যাপার কিন্তু এসেছিল, কার্ডে এসেছিল, হয়তো আজকের সকালের রিডিংয়েই এসছে বা কাল পরশুর মধ্যে হতে পারে, কবে জানি কম্প্রোমাইজের কার্ডটা কিন্তু এসেছিল। তো ওই রিডিংটা তোমরা দেখতে পারো, ওটা সকালের রিডিং। হ্যাঁ, তো এখানে আমার যেটা এনার মনে হচ্ছে, ইনি কিছুটা ভাবছেন যে তুমি যদি কিছুটা কম্প্রোমাইজ করতে, বা উনি যদি এই ব্যাপারটা কম্প্রোমাইজ করতো, তাহলে হয়তো তোমাদের সম্পর্কটা এক হতে পারতো। হ্যাঁ, এখানে কিছু কম্প্রোমাইজের বা মেনে নেওয়া বা মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, যেটা হয়তো, বা উনি এটা ভাবছেন যে তুমি যদি ওনাকে একটু বুঝতে, ওনার অসহায়তাটা, ওনার যে এই যে সমস্যা, উনি যে কেন আসতে পারছেন না, নিশ্চয়ই ওনার কোনো অসহায়তা আছে। আমি একজন মানুষকে ভালোবাসি, আমি তাকে বলছি না, তো কেন বলছি না, আমার তো কিছু অসহায়তা আছে, কিছু তো দুর্বলতা আছে। তো সেই অসহায়তার জায়গাটা ওনার মাঝে মাঝে মনে হয় যদি তুমি একটু বুঝতে, তাহলে হয়তো সম্পর্কটা ভালো হতো। মাঝে মাঝে ওনার কিন্তু এটা মনে হয়, এই যে মানুষটিকে নিয়ে তুমি দেখছো, তার মনে হয় তুমি যদি আরেকটু বুঝতে, আরেকটু বুঝদার হতে, তাহলে হয়তো এই সম্পর্কটা এগোতে পারতো। হ্যাঁ, আর কেন উনি এগোতে পারছেন না? ভালোবাসলেও উনি কেন প্রকাশ করছেন না? ভালো যদি বাসেন তাহলে প্রকাশ কেন করছেন না? কেন করছেন না? 7 অফ পেন্টিকলস, উনি ওয়েট করছেন, উনি ওয়েট করছেন সঠিক সময়ের। প্লিজ ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস। ও হ্যাঁ, দেখো হুইল অফ ফরচুন, আমি কি বললাম? সঠিক সময়, আমার আর ক্ল্যারিফিকেশান নিতে হলো না, উনি সঠিক সময়ের ওয়েট করছেন। উনি কিন্তু তোমাকে বলবেন, যদিও আমি দেখবো আজকের রিডিংয়ে যে এই মানুষটি কি সত্যিই কোনোদিনও কনফেস করবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। এই কনফেস কি তোমাদের কাছে উনি কোনোদিন করবেন, সেটা আমি দেখব। বাট উনি কিন্তু ওয়েট করছেন, উনি কোথাও পালিয়ে যাচ্ছেন না, কোথাও চলে যাচ্ছেন না, উনি ওয়েট করছেন সঠিক সময়ের বা ডিভাইন টাইমের ওয়েট করছেন, যে কখন ডিভাইন টাইম আসবে এবং তখনই আমি এই প্রস্তাবটা দেব, বা কখন এই যে সমস্ত সমস্যাগুলো আমি এতক্ষণ এক্সপ্লেন করলাম, এই প্রবলেমগুলো কবে মিটে যাবে, সব কিছু সামলে উনি কবে আসতে পারবেন, সেটাই উনি দিন গুনছেন, উনি ওয়েট করছেন। বা আমি একটু ক্ল্যারিফিকেশন নেবো, ইনি কি তোমার দিক থেকে কিছু এক্সপেক্ট করছে? এই মানুষটি কি আমার ভিউয়ার্সের থেকে কিছু এক্সপেক্ট করছে যে সে অ্যাকশান নিক? এই মানুষটি কি আমার ভিউয়ার্সের থেকে কিছু এক্সপেক্ট করছে যে সে অ্যাকশান নিক? 4 অফ ওয়ান্ডস, ইয়েস, ইনি কিন্তু রিইউনিয়ন তো ইনি চান, ইনি ইউনিয়ন চান, ইনি একসাথে টাইম স্পেন্ড করতে চান, ইনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, ইনি ম্যারেজ করতে চান, বা ইনি লং টার্মে যেতে তো চান। বাট হ্যাঁ, ইনি কি চাইছেন? আমার ভিউয়ার্সরা এগিয়ে আসুক, আমার ভিউয়ার্সরা আগে এসে বলুক, আমার ভিউয়ার্সরা এগিয়ে আসুক, এটাই কি উনি চাইছেন? আমার ভিউয়ার্সদের থেকে কি উনি
কমিটমেন্ট চাইছেন, বা আগে ভিউয়ার্সটা এগিয়ে যাক সেটা কি উনি চাইছেন? এটা একটু দেখাও ইউনিভার্স, উনি আমার ভিউয়ার্সের থেকে কি চাইছেন? 6 অফ কাপস। আর কিছু? আর কিছু না, ইনি তোমাদের থেকে কিছু চাইছেন না। ইনি ওয়েট করছেন সঠিক সময়েরই জন্য। ইনি অ্যাকশান নিতে চান। তোমরা অ্যাকশান নিলেও কিন্তু উনি এখন অ্যাকসেপ্ট করবেন না। কেন কি? ওনার মনে হচ্ছে ওনার এখনও কিছু, এই যে টেম্পারেন্স, ব্যালেন্স, ওনার এখনও জীবনে অনেক কিছু ব্যালেন্স করতে হবে। ওনার অনেক দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি। এই মুহূর্তে উনি কিন্তু তুমি যদি যাও, তুমি যদি প্রপোজও করো, তুমি যদি বলো, উনি কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। উনি কিন্তু স্বীকার করবেন না বা তোমাকে মেনে নেবেন না। তো এখানে 6 অফ কাপ, ইয়েস, ইনি ওয়েট করছেন সঠিক সময়। কেন কি? উনি মনে করেন এখানে পাস্ট লাইফ কানেকশন। দেখো 6 অফ কাপস, ইনি প্রকৃতই তোমাকে ভালোবাসেন এবং তোমার থেকেও বেশি হয়তো উনি তোমাকে ভালোবাসেন। তুমি ওনাকে যতটা না ভালোবাসো তার থেকেও হয়তো বেশি উনি তোমাকে ভালোবাসেন। তুমি ওনাকে যতটা মিস করো তার থেকেও হয়তো বেশি মিস উনি তোমাকে করেন, কিন্তু উনি স্বীকার করছেন না। এখানে স্বীকারোক্তি নেই। কেন কি? এখানে প্রতিবন্ধকতা। আমি দেখে নেবো, আর একটি কার্ডই নেব, নিয়ে আমি দেখে নেবো যে আগামীতে উনি কি তাহলে কনফেস করবেন। থ্যাংক ইউ। কেন আর একটা কার্ড নিতে ইচ্ছা হলো? কি দেখাতে চাইছে ইউনিভার্স আমাকে? থ্যাংক ইউ। 8 অফ কাপস, এই জন্য হয়তো তুমি সরে গেছো বা তিনি আপাতত সরে আছেন। 8 অফ কাপস, এখানে ওনার এই যে উনি কনফেস করছেন না, তার জন্য হয়তো তুমি সরে গেছো, তুমি হয়তো দূরে সরে যাচ্ছ। এটা উনি বুঝতে পারছেন যে সে সরে যাচ্ছে। ধীরে 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 উনি বুঝতে পারছেন যে হ্যাঁ, সে সরে যাচ্ছে, কিন্তু ওনার এখন কিছুই করার উপায় নেই। ওকে, পেজ অফ কাপস, দেখো এই মুহূর্তে উনি কিন্তু ইমোশনালি ব্যালেন্সড নন, বা ইমোশনালি তোমাকে কোনো অফার দেওয়ার জন্য, সেটা স্টেবল কোনো অফার দেওয়ার মতন কিন্তু জায়গায় উনি নেই। তো এবার আমি লাস্ট যেটা দেখে নেব যে এই সম্পর্কে তাহলে আগামী দিনে কি আসতে চলেছে। উনি কি সত্যিই কনফেস করবেন এই সম্পর্কটা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও মাই গড, এই দেখো এখানেও সেই বললাম না, ওখানে পাস্ট লাইফ, দেখো এখানেও কার্ডটা পাস্ট লাইফটাই শো করছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমি দেখে নেব যে আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের এই সম্পর্কে আগামীতে কি আসতে চলেছে। এই সম্পর্কে আগামীতে কি আসতে চলেছে। উনি কি আদৌ কনফেস করবেন? আমার ভিউয়ার্সের মনের মানুষ কি তার কাছে কনফেস করবে যে হ্যাঁ, সে সত্যিই তাকে ভালোবাসে, সে সত্যিই তাকে ভালোবাসে? এই কনফেস কি করবে? আগামীতে কি ঘটতে চলেছে এই সম্পর্কে? আগামীতে কি হতে চলেছে? তিনি কি স্বীকার করবেন যে তিনি ভালোবাসেন? তিনি কি স্বীকার করবেন? আমার ভিউয়ার্সের মনের মানুষ কি স্বীকার করবে যে হ্যাঁ, সে ভালোবাসে? থ্যাংক ইউ। স্বীকার কি করবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে স্বীকারোক্তি কি আছে? আগামীতে কি স্বীকারোক্তি আছে? ব্রেক পয়েন্ট কি আসতে চলেছে আগামী দিনে এই সম্পর্কে? আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে চলেছে, কি হতে চলেছে আমার ভিউয়ার্সের মনের মানুষের সাথে? আমার ভিউয়ার্সের আগামী দিনে কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে? থিঙ্কিং, মিসিং ইউ, ক্রেভিং। ওকে, কি ঘটতে চলেছে দেখি, এটা পপ আপ হয়ে আসছিল, টাইম। ওকে, আগামী দিনে কি ঘটতে চলেছে? সে কি সত্যিই স্বীকার করবে? সে কি সত্যিই স্বীকার করবে যে সে ভালোবাসে? সত্যিই কি স্বীকার করবে? পাস্ট লাইফটা আবার এসছে, চলেই এসছে, আলটিমেটলি চলেই এসছে। পিস, ব্যালেন্স, হারমোনি, ফ্রেন্ডশিপ। ওকে, এখানে কেউ তো কারোর ফ্রেন্ডের জন্য দেখছো। আচ্ছা, এখানে অবশ্যই ব্যালেন্স, ব্যালেন্সের কার্ড এসছে, হারমোনির কার্ড এসছে। তো অবশ্যই এখানে একটা ব্যালেন্স করার চেষ্টা তো উনি করবেন। এখানে উনি, আমি বলেইছিলাম যে উনি খুব ব্যালেন্সিং মানুষ, উনি ব্যালেন্স করে চলতেই পছন্দ করেন, উনি সবার সাথেই ব্যালেন্স করে চলেন। তোমরা সরে যাচ্ছ সেটা উনি দেখছেন, উনি বুঝতে পারছেন, উনি ফিল করছেন, এবং উনি আরও সেটা যত দিন যাবে উনি ফিল করবেন। দেখো এখানে থিঙ্কিংয়ের কার্ড, মিসিং ইউ, ক্রেভিং। দেখো
তো উনি প্রচুর ভাববেন এই যে ব্রেকটা হয়ে যাচ্ছে না তোমার থেকে, ইনি যে দূরে সরে, মানে তুমি যে এনার থেকে দূরে সরে যাচ্ছ, এটা উনি ফিল করবেন আগামী দিনে, এবং ইনি মিস করবেন। যত তোমরা দূরে সরে যাবে, যত তোমরা এনার্জেটিক্যালি ওনার থেকে দূরে সরতে থাকবে, তত কিন্তু ওনার মধ্যে এই মিসিং এনার্জিটা গ্রো করতে থাকবে। এবং ফাইনালি উনি তো বুঝতেই পেরেছেন এটা একটা পাস্ট লাইফ কানেকশন, এখনই বুঝতে পেরেছেন, ভবিষ্যতে ফিউচারে উনি আরও বুঝতে পারবেন, আরও বুঝতে পারবেন। উনি কিছু কার্মিক লেসন পাবেন, উনি যে কার্মিকদের সাথে আছেন তিনি সেখানে কিছু লেসন পাবেন, কিছু আরও কিছু লেসন, যেটা আমি বললাম তোমাদেরকে যে প্রকৃতই ওনাকে কিন্তু, উনি কিন্তু তাদের প্রিয়জন নন, উনি কিন্তু প্রয়োজন। ওই মানুষগুলো একটি বা একাধিক মানুষ থাকতে পারে যাদের প্রয়োজন তোমার মানুষটি, প্রিয়জন নয়। তোমার মানুষটির ইলিউশন এটা যে তারা তাকে প্রিয়জন মনে করছে, পুরো ইলিউশন থেকে উনি এখনও বেরিয়ে আসেননি, বাট ভবিষ্যতে উনি আসবেন, উনি ফেস করবেন কিছু লেসন, ওই কার্মিকরাই এনাকে কিছু লেসন দেবে, দেন উনি কিন্তু তোমার সাথে ব্যালেন্স করার চেষ্টা করবেন। আমি আরেকটু দেখে নেব যে লাস্ট ব্যালেন্স করার তো চেষ্টা করছেনই, আর কি কিছু আগামী দিনে আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের কি হতে চলেছে, আগামী দিনে আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের কি হতে চলেছে, কি হতে চলেছে। টুইন ফ্লেম, ওকে, আমার রিডিংয়ে যারা আমার ভিউয়ার্স তার মধ্যে টুইন ফ্লেম আছেই আছে, টুইন ফ্লেম কানেকশন, যার জন্য হয়তো বারবার তোমরা অন অফ অন অফ অন অফ, বারবার হয়তো মনে হয় যেন সবটা শেষ হয়ে গেল, কিন্তু আবার যেন কোথাও থেকে শুরু হয়, আবার যেন সবটা শেষ হয়ে গেল, মানে কোথাও নেই, পুরো অস্তিত্ব নেই, সম্পর্কটা ডেড, কিন্তু আবার যেন কোথাও থেকে সম্পর্কটা কোথা থেকে শুরু হয়ে যায় তোমরা বুঝতেই পারো না, বাট সেটা টুইন ফ্লেম জার্নিতে হয়। নিশ্চয়ই এখানে তোমরা টুইন ফ্লেম আছো, তো যারা টুইন ফ্লেম তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে, এটাই প্রুফ যে সম্পর্কটা কোথাও যেন একদম শেষ হয়ে গেল, কিন্তু আবার ঈশ্বর ইউনিভার্স অ্যাঞ্জেল এই সম্পর্কটাকে আবার কিন্তু রিস্টার্ট করে দেন। হ্যাঁ, তো এই সম্পর্কটা কিন্তু শেষ হওয়ার নয় বন্ধুরা, যারা যারা দেখছো তোমাদের সম্পর্ক যদি মনে করছো শেষ হয়ে গেছে, শেষ হয়ে যায়নি, এখানে এখনো কিছু বাকি আছে, এখনো কিছু বাকি আছে। কি বাকি আছে, কি বাকি আছে? পসিবিলিটিস। দেখো এই সম্পর্কে প্রচুর পসিবিলিটিস আছে, আগামী দিনে তোমরা হোপ রাখতে পারো, তবে দেখো নিজেদের মনকে না শান্ত রাখবে বন্ধুরা, নিজেদেরকে স্টেবল রাখবে, ওই ক্রেভিং এনার্জি নয়, স্টেবল থাকবে, ইমোশনালি স্টেবল থাকবে। হ্যাঁ ঠিক আছে, ভালোবাসি, ঈশ্বর ঠিক করে দিলে সব ঠিক হয়ে যাবে, কান্নাকাটি নয়, যন্ত্রণা নয়, মানসিক কষ্ট নয়, মানে এক একটা আছে না মানুষ, এক একজন মানুষ, অনেক মানুষই এরকম, এটাই স্বাভাবিক, সবাই তো নিজেকে স্টেবল রাখতে সবসময় পারে না, প্রচুর কান্নাকাটি করে, দুঃখ কষ্ট, কেউ কেউ তো এরকমও ভাবে যে আমি নিজের জীবনকে শেষ করে দেব, কিন্তু এখানে পসিবিলিটিস, এই সম্পর্কটা ইউনিভার্স দেখাচ্ছেন যে তোমরা শান্ত থাকো, শান্ত হয়ে নিজের প্রতি ফোকাস থাকো, এই সম্পর্কে পসিবিলিটিস আছে, এই সম্পর্ক আগামী দিনে কিছু ঘটতে পারে, তো যখন ঘটবে ঘটবে, তোমরা কার্ডে দেখেই নিয়েছো যে তোমাদের তরফ থেকে করার কিছু নেই, করতে ওনাকেই হবে, তো যখন করতে ওনাকেই হবে তাহলে ওনাকে ওনার মতন রেডি হতে দাও, ততদিন তুমি কি বসে থাকবে? না, ততদিন তুমি নিজের কর্মের দিকে ফোকাস থাকো, নিজের দিকে ফোকাস থাকো, নিজেকে গ্রো করো। হ্যাঁ, কি আসতে চলেছে, আর কি ঘটতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে আগামী দিনে এই মানুষটির সাথে, যাকে নিয়ে দেখছে সেই মানুষটির সাথে কি ঘটতে চলেছে, যে মানুষটিকে নিয়ে দেখছে তার সাথে আমার ভিউয়ার্সদের কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে, থ্যাংক ইউ, কি ঘটতে চলেছে। আচ্ছা, উইচক্রাফট আলাদা করা হয়েছিল তোমাদেরকে, আগামী দিনেও কেউ চেষ্টা করতে পারে, আগামী দিনেও কিন্তু কেউ চেষ্টা করতে পারে, এই যারা কার্মিক রয়েছে তোমার মানুষটির, তারা কিন্তু আগামী দিনেও তোমাদেরকে আলাদা করার চেষ্টা করতে পারে। আবারও যদি তোমরা যুক্ত হও, এই মানুষটি না ধীরে ধীরে বুঝতে পারবে এই সব কিছু, তোমাদেরকে কারা আলাদা করছে, তাকে কেন তোমার দিকে আসতে বাধা কে দিচ্ছে, ম্যানুপুলেট করে কে বাধা দিচ্ছে, ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্টলি কে বাধা দিচ্ছে, সবটা ওনার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখো বন্ধুরা,
ইউনিভার্স অ্যাঞ্জেলের ওপরে বিশ্বাস রাখো, তিনি সব ঠিক করে দেবেন। তিনি এই মানুষটিকে দেখিয়ে দেবেন চোখের উপরে আঙুল দিয়ে যে দেখো সত্যিটা কতটা কঠিন হয়। ওকে, অবসেশন, অ্যাডিকশন, অবশ্যই এই মানুষটি কিন্তু আগামী দিনে তোমার প্রতি আরও বেশি অ্যাডিক্টেড হবেন। কেন হবেন? যত ওনার চোখের সামনের পর্দাটা সরতে থাকবে তত উনি বেশি অ্যাডিক্টেড হবেন, উনি তত তোমাকে মিস করবেন, তত উনি তোমাকে নিয়ে ভাববেন, এবং ফাইনালি উনি নিশ্চয়ই তোমার কাছে আসবেন। আমি আর একটি কার্ডই নেব। রিয়েলাইজিং, দেখো উনি লাস্ট কিন্তু রিয়েলাইজ করবেন। এখানে মুভিং অন, লেটিং গো রয়েছে, ওয়াকিং অ্যাওয়ে। কোথা থেকে উনি ফাইনালি রিয়েলাইজটা করবেন? কোথা থেকে? এই কার্মিকদের থেকে। ওনার যখনই লেসন কমপ্লিট হয়ে যাবে, কার্মিক লেসন যখনই ওনার জীবনে কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু উনি ওখান থেকে মুভ অন করবেন। যে কার্মিকদের জন্য, যাদের চিন্তায় উনি তোমার দিকে আসতে পারছেন না, উনি সেখান থেকে মুভ অন করবেন। ততদিন পর্যন্ত বন্ধুরা তোমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এখানে সময় দিতে হবে বন্ধুরা। এখানে ডিভাইন টাইম রোল প্লে করছে, কিচ্ছু করার নেই। যার জন্য দেখছো তার সাথে সম্পর্ক তোমার আবারও ঠিক হয়ে যাবে, কিন্তু ডিভাইন টাইমেই ঠিক হবে। তুমি কিছুই করতে পারবে না, এবং ওনাকে রেডি হওয়ার সময় দিতে হবে। তোমার টুইন এখনও রেডি নয়, তুমি রেডি, বাট তোমার টুইন কিন্তু রেডি নয়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।